This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. কুলতলির লোকালয়ে ফের বাঘের খোঁজে বনকর্মীরা আনা হয়েছে জাল, লোহার খাঁচা সমস্ত ছবি আপনাদের দেখাবো এবং তার পাশাপাশি গ্রামবাসীরাও কি বলছেন অবশ্যই আপনাদের শোনাবো। তবে আপনাদের জানিয়ে রাখি, বাঘের পায়ের ছাপ দেখে অবস্থান বোঝার চেষ্টা বনকর্মীদের। গতকাল স্থানীয় এক মৎস্যজীবী নদী পেরিয়ে বাঘকে গ্রামে ঢুকতে দেখেন, তারপর থেকেই আতঙ্কে গোটা গ্রাম। অনেকটা আতঙ্কে আছি। রাতে ঘুম হয়েছে না। কেন? ধরো কোথায় মানে কখন কি আসে তার ওই জন্য। এখন কি দেখতে এলো? এখন এই ছাপ দেখলাম, একটু ছাপটা দেখে এই যে এলাম। দেখতে এসেছি, কাল রাত্রি বাঘ উঠেছে, ভয়তে ঘুম হয় না, আমাদের আতঙ্ক লাগতেছে, বাচ্চা কাচ্চা নিয়ে থাকা সম্ভব। ওই বসে এইসব খবর শুনে। কি খবর শুনে? ওই মামা উঠেছে। বাঘ উঠেছে? হ্যাঁ হ্যাঁ। কি উঠেছে? বাঘ উঠেছে। হ্যাঁ, তারপর এই খোঁজ সব দেখছি, সারা রাত তো মানুষের ঘুম নেই। কুলতলির বাসিন্দারা ভয় কাটা, আতঙ্কিত তারা, কারণ সেই গ্রামে বাঘ দেখা গেছে এবং গতকাল রাতেই বন দপ্তর সেখানে এসে পৌঁছয় এবং তারপর থেকেই চলছে বাঘ খোঁজার কাজ। এই মুহূর্তে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। জাল নিয়ে এসেছেন তারা, যাতে বাঘকে জালে ধরা যায়। বাঘের পায়ের ছাপ দেখে অবস্থান বোঝার চেষ্টা বনকর্মীদের, চলছে মাইকিংও সেখানে। আমাদের কাছে সেই ছবি আসছে, শোনাবো আপনাদের। আপনারা এই এরিয়াটা ছেড়ে দেন, এরিয়া ছেড়ে আপনারা নিরাপদ জায়গায় চলে যান, নদী বাঁধের রাস্তা ধরে নিরাপদ জায়গায় চলে যান। বাঘ এসছে আপনাদের এলাকাতে, ফরেস্টের লোক কাজ করছে, আমরা প্রশাসন আছি, আপনাদের অনুরোধ করা হচ্ছে বাচ্চাদের নিয়ে এরিয়া ছেড়ে দূরে চলে যান, এখানে কেউ রিস্ক নিয়ে থাকবেন না। আপনাদের আবারও অনুরোধ করছি, আপনারা এরিয়া ছেড়ে চলে যান। প্রশাসনের পক্ষ থেকে আমরা গ্রামবাসীকে অনুরোধ করছি, এই দেউলবাড়িতে যে বাঘ ঢুকেছে, ফরেস্টের লোক কাজ করছে, আপনারা যারা ভেতরে ঢুকছেন তাদেরকে অনুরোধ, কেউ ভেতরে ঢুকবেন না, বাচ্চাদের নিয়ে নিরাপদ জায়গায় থাকুন। গ্রামবাসীদের জন্য অনুরোধ, আপনারা এই এরিয়াটা ছেড়ে দেন, এরিয়া ছেড়ে আপনারা নিরাপদ জায়গায় চলে যান, নদী বাঁধের রাস্তা ধরে নিরাপদ জায়গায় চলে যান। বাঘের গ্রামবাসীদের জন্য অনুরোধ, আপনারা এই এরিয়াটা ছেড়ে দেন, এরিয়া ছেড়ে। প্রশাসনের তরফ থেকে চলছে মাইকিং। আজ সকালের ছবিটা আপনাদের দেখাচ্ছি এবং আরেকটা ছবি পাশাপাশি আপনাদের দেখাচ্ছি। গতকাল রাত থেকে দেখুন কিভাবে কুলতলিতে বাঘের আতঙ্ক গ্রামবাসীদের মনে, একেবারে দেখুন কিভাবে তারা আতঙ্কিত হয়েছেন এবং তাদের একেবারে বলা যেতে পারে রাতের ঘুম উড়েছে। অভিজ্ঞান আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অভিজ্ঞানের থেকে এই মুহূর্তে একটু আপডেটটা জানি, কি চলছে সেখানে, সেই বাঘটিকে কি ট্র্যাক করা গেছে, কি পরিস্থিতি সেখানকার? দেখো, তোমাকে বলে রাখি যে একেবারে মাদলা নদীর একেবারে লাগোয়া যে গ্রামটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে দেউলবাড়ির এখানকার একাধিক পাড়া রয়েছে। আর যেহেতু নদীর সাদরে বাঘটি একেবারে চলে এসেছে গ্রামের মধ্যে এবং বিস্তীর্ণ গ্রাম, সেখানে মাঠে এখন ধান চাষ হয়েছে, প্রচুর গাছপালা রয়েছে, ফলে এই মুহূর্তে বাঘটি ঠিক কোন জায়গায় এসে লুকিয়ে রয়েছে সেই জায়গাটাকে কিন্তু চিহ্নিত করা সম্ভব হয়নি, যে কারণে বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদেরকে কিন্তু পুলিশের সহায়তায় সতর্ক করা হয়েছে, যাতে যত্রতত্র কেউ যাতে ঘোরাঘুরি না করে, কেন যখন তখন যে কেউ বাঘের আক্রমণের মুখে পড়তে পারে। সেই সঙ্গে সঙ্গে এখন যেহেতু বাঘটিকে এই মুহূর্তে চিহ্নিত করা যায়নি, বিস্তীর্ণ ধান ক্ষেত ঠিক কোন জায়গায় বাঘটি রয়েছে সেই কারণের জন্য চারিদিকে কিন্তু সেখানে বন দপ্তরের কর্মীরা তারা টহল দিয়ে রয়েছেন। বিভিন্ন জায়গায় সেখানে জাল দিয়ে ঘিরে রাখা হয়েছে ধান ক্ষেতের, এবং সেই সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় সেখানে বনকর্মীরা যেমন মোতায়েন রয়েছেন, সেই সঙ্গে সঙ্গে প্রচুর পুলিশ কিন্তু সেখানে রয়েছে, সঙ্গে মাইকিং করা হচ্ছে। সন্ধে হলেই কিন্তু বোঝা যাবে বাঘটি কোথাও আছে না আছে, তারপরেই সেই মতো সিদ্ধান্ত নেওয়া হবে যে খাঁচা পাতা হবে। এবং সেই সঙ্গে সঙ্গে তোমাকে বলে রাখি, যদি এমন পরিস্থিতি তৈরি হয়ে যায় যে বাঘটি হঠাৎ করে কোনো গ্রামের মধ্যে দৌড়ঝাঁপ যদি শুরু করে দেয়, সেক্ষেত্রে বাঘটিকে কাবু করার জন্য ঘুম পাড়ানি গুলি নিয়ে দক্ষ বনকর্মীরা সব রকমের প্রস্তুতি রয়েছে বন দপ্তরের। অবশ্যই আমাদের নজর থাকবে। অশান্তির পর থমথমে মোথাবাড়ি জারি 144 ধারা। আজ মোথাবাড়িতে সুকান্ত মজুমদার বিজেপিকে আটকাতেই 144 ধারা জারি করেছে পুলিশ। অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির, কিন্তু এলাকায় গাড়ি নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন তৃণমূল বিধায়ক সাবিনা ইয়াসমিন। তার জন্য 144 ধারা নেই, প্রশ্ন সুকান্ত। নতুন কিছু নয়, বিজেপির নেতারা গেলে পুলিশের যত সমস্যা
অথচ আমরা প্রশাসনকে তথ্য প্রমাণ সহ বলেছি যে তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং অন্যান্য নেতৃত্বরা তারা কিন্তু ঘুরে বেড়াচ্ছে সেই এলাকায়। শুধু তাই নয়, যেদিন ঘটনা ঘটে বৃহস্পতিবার রাতে যেদিন ঘটনা ঘটে সেই দিন রাত্রি 11টা পর্যন্ত 4 জন এমএলএ থানায় বসেছিল পুরো ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য। আমার প্রশ্ন হলো, আপনি 144 না 163 কী লাগাবেন লাগান, কিন্তু সেখানকার স্থানীয় বিধায়ক সে গাড়ি নিয়ে, একটা গাড়ি না 4-5টা গাড়ি নিয়ে সেখানে দাপিয়ে ঘুরে বেড়াচ্ছে সাবিনা ইয়াসমিন, তার জন্য 144 ধারা নেই? বিজেপির জন্য শুধু কেন 144 ধারা থাকবে? নাকি পশ্চিমবঙ্গে 144 ধারাটাও তোষণের জন্য তৈরি হয়েছে, অন্য কিছুর জন্য তৈরি হয়নি? মালদার মোথাবাড়িতে অশান্তি, আজ এলাকা পরিদর্শনে সুকান্ত মজুমদার। ঘটনার পর থেকে থমথমে এলাকা, চলছে পুলিশের টহল। এলাকায় জারি 144 ধারা স্বতঃপ্রণোদিতভাবে লাগিয়ে, তাহলে আমার মনে হয় মোথাবাড়িতে এবং মালদাতে আরো তাড়াতাড়ি টেনশনটা কমতো। আজকে যদি আপনাকে বাধা দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? দেখুন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে সেখানে আমাদের আন্দোলন চালাবো। আমরা তো তৃণমূল কংগ্রেস নেই যে হুলিগানিজম করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো বিধানসভা ভাঙতে তো পারবো না। আমরা আমাদের আন্দোলন চলবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে। ভারতীয় জনতা পার্টির কর্মী সমাজ যারা আছে, ভারতীয় সমাজ, হিন্দু সমাজ, তারা সবাই মিলে লড়াই করবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, তৃণমূল কংগ্রেসের পুলিশের বিরুদ্ধে। পুলিশ কি জানতো না যে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে? যদি না জানতে পারে তো সেটা পুলিশের অপদার্থতা। তার ইন্টেলিজেন্স কোথায়? তার ইন্টেলিজেন্সের তো খবর থাকা উচিত। এবং এটা পুরোটা প্রি প্ল্যান। কেন বলছি, আপনারা দেখবেন যে পোয়ালের গাদাতে আগুন দেবার জন্য জ্যারিকেনে ভরে ভরে পেট্রোল নিয়ে আসা হয়েছিল। এটা যদি পূর্ব পরিকল্পনা না থাকতো এত তাড়াতাড়ি পেট্রোল নিয়ে কেউ আসতে পারে না, সম্ভব না। পরিষ্কার বোঝা যাচ্ছে পূর্ব পরিকল্পনা আছে। এবং আমার কাছে খবর যে তৃণমূল কংগ্রেসের মালদা জেলার হিন্দু নেতা যারা, তারা পর্যন্ত মানছেন যে হ্যাঁ, এটা পূর্ব পরিকল্পিত